वागीसाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्सु तं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यः साधकः स्वामीन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार। श्रीरामेर अनुध्यान वाल्मीकि रामायण कथार आज के 55तम पाठ और आलोचना। आगेर दिन जदिओ पाठ आलोचना हयनि गत सप्ताहे, तार आगे आमरा जेखाने थेमेछिलाम सेटी होच्छे श्रीराम तिनि अयोध्या थेके बनबासेर पथे रওনা হয়েছেন। সকলে বিলাপ করছেন, পুরো অযোধ্যা বিলাপ করছে। অযোধ্যার প্রকৃতি পর্যন্ত শ্রীরামের বনগমনে প্রভাবিত হয়েছে। বাল্মীকি বলছেন সর্বম পর্যাকুলম জগৎ, সমস্ত জগৎ যেন বিপর্যস্ত হয়ে গেছে। আর কি হচ্ছে? सर्वे सर्वं परित्याज्य रामम एव अन्वचिन्तयन्, सकले श्रीरामेरই चिंता करছেন। मानुष, पशुपक्षी, राजार परिवार, प्रजा तथा प्रकृति सकलेই श्रीरामेर चिंता करছেন। रामेर बिरहे दुखे तारा कातर। दशरथ सबथेके बेशी कातर। আমরা অনেকবার দশরথের অবস্থা আলোচনা করেছি যে দশরথ সবথেকে বেশি কষ্ট পাচ্ছেন, কারণ শ্রীরামের বনবাসের তিনি নিমিত্ত হয়েছেন। তার নিজের হৃদয়ের দৌর্বল্যতা, কৈকেয়ীর প্রতি অতি আসক্তি, সেটি হচ্ছে মূল কারণ শ্রীরামের বনবাসের জন্য। সাধারণত আমরা যে ব্যক্তি বা বস্তুকে সবথেকে বেশি ভালোবাসি বা প্রিয় মনে করি, সেটি দেখেই আমাদের সবথেকে বেশি দুঃখ আসে। শ্রী শ্রী মা বলছেন, দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়, ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য, তার দুঃখ কষ্ট থাকে না। দশরথ তিনি ভগবানকে নিজের পুত্র রূপে পেয়েছিলেন, কিন্তু কৈকেয়ীর প্রতি আসক্তির জন্য তিনি তাকে হারালেন। কোনো একটি পাত্র যদি তাতে ধরা যায় 5টি ছিদ্র রয়েছে এবং সেটি জলে ভরা, তো সেই পাত্রটির একটি একটি করে ছিদ্র যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে শেষ যে ছিদ্রটি থাকবে তাই দিয়ে জল খুব তীব্র গতিতে বেরোবে। বৈজ্ঞানিকভাবেও সত্য, সাধারণভাবেও ঠিক তেমনি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, আমরা সেগুলোকে যদি বাইরের দিকে অর্থাৎ বহির্জগতের দিকে তাকে মুক্ত না করে, বহির্জগতের দিকে তাকে চালিত না করে, তাকে যদি আমরা অন্তর্জগতের দিকে মোড় ঘুরিয়ে দিই, তবেই আমরা আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারব। দশরথ তিনি তার ইন্দ্রিয়কে
সংযত করতে পারেননি। আমরা প্রথম দিকে দেখেছি বারবার সংযতেন্দ্রিয় বলছেন বাল্মীকি, কিন্তু তিনি কৈকেয়ীর প্রতি এতটাই আসক্ত হয়েছেন যে তিনি দুটো জিনিসই হারালেন। ইতর্নষ্ট ততভ্রষ্ট বলা হয়। তিনি নিজেকে সংযত না করতে পারার জন্য ভগবানকে পুত্ররূপে পেয়েও তিনি হারিয়েছেন। পুত্ররূপে পাওয়ার আগে আমরা যখন পুত্রেষ্টি যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি আলোচনা করেছি, আমরা দেখেছি যে দশরথ সমস্ত কিছু যথাযথভাবে পালন করেছেন, কিন্তু একটি কারণের জন্য তার সব থেকেও তিনি আজকে সর্বহারা হলেন। ভগবান শ্রীরাম তিনি কে? তার বহুবার আলোচনা আমরা করেছি, তার গুণবত্তা নিয়ে অনেক আলোচনা করেছি। বাল্মীকি বহু জায়গায় প্রচ্ছন্নভাবে, বহু জায়গায় খুব পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে শ্রীরাম তিনি হচ্ছেন ভগবানের অবতার। তো একটি শ্লোকে খুব সুন্দর করে শ্রীরামের সম্বন্ধে বলা হচ্ছে, বেদ বেদ্যে পরে পুংসি জাতে দশরথাত্মজে বেদ প্রাচেতসাদাসীত সাক্ষাৎ রামায়ণাত্মনা। অর্থাৎ যাকে বেদ পরব্রহ্ম পরমাত্মা বলে বর্ণনা করেছেন, তিনি দশরথাত্মজ অর্থাৎ দশরথের পুত্র রাম রূপে অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ শ্রীরাম হচ্ছেন তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম পরমাত্মা। বাল্মীকির মুখ দিয়ে সেই বেদই রাম রূপে মূর্ত হয়ে উঠেছে আমাদের জন্য, আমাদের মতো সাধারণ মানুষের জন্য, যারা সেই বেদের তত্ত্ব বুঝতে যদি না পারি, সেই জন্যই ভগবানের অবতার রূপে আসা। দশরথ প্রথমে তো কৈকেয়ীর প্রতি আসক্তি, দ্বিতীয়ত এই মুহূর্তে যখন রাম চলে যাচ্ছেন সেই সময় শ্রীরামের বিরহে তার বুদ্ধি কাজ করছে না, তিনি বুদ্ধিহারা হয়েছেন বা তার বুদ্ধি নাশ হয়েছে। তিনি বারবার চেষ্টা করছেন শ্রীরামকে অনুসরণ করার, কিন্তু তার শরীর মন এতটাই অবসন্ন, তিনি পড়ে যাচ্ছেন। কৌশল্যা আর কৈকেয়ী দুজনেই তাকে ধরে ওঠাতে গেলেন। তখন দশরথ রেগে গিয়ে কৈকেয়ীকে সরিয়ে দিয়ে বলছেন, তুমি আমাকে স্পর্শ করো না, তুমি আমার অঙ্গ স্পর্শ করো না, তোমাকে আমি স্ত্রী বলে মনে করি না, তুমি আমার কেউ নও, তুমি আমার অমঙ্গলাকাঙ্ক্ষী, তুমি আমার অমঙ্গল চাও, আর তুমি স্বার্থপর। বাল্মীকি বলছেন, কেবলার্থপরাম হি ত্বম ত্যক্ত ধর্মাম ত্যাজাম্যহম, তুমি অত্যন্ত স্বার্থপর, কুটিল, তোমাকে আমি ত্যাগ করলাম। কৈকেয়ীকে তিনি ত্যাগ করছেন। আর কি বলছেন? যে তোমার পুত্র ভরত, সে যদি এই রাজ্য লাভ করে সন্তুষ্ট হয়, সন্তৃপ্ত হয়, তাহলে সে আমাকে যা দেবে তা যেন আমার প্রাপ্ত না হয়। অর্থাৎ ভরত ফিরে এলে সে তো তোমারই সন্তান, যে তুমি কোনোদিন আমার সঙ্গে এই ব্যবহার করনি, তুমি করেছো, তোমার পুত্র কি করবে আমি জানি না। যদি সে এই রাজ্য লাভ করে সন্তৃপ্ত হয়, তাহলে আমার শরীর গেলে, আমার দেহত্যাগ হলে, শ্রাদ্ধ আদি যে সমস্ত কর্ম রয়েছে, সেই সমস্ত কর্ম সে যাই করুক না কেন আমার জন্য, সেটি যেন আমার কাছে না পৌঁছায়। এক কথায় তিনি ওই শর্তে ভরতকেও ত্যাগ করছেন, যে ভরত যদি এসে তোমার মতো, তোমার কথা অনুযায়ী চলে। এইভাবে বারবার তিনি বিলাপ করছেন। রামের বিরহে তিনি কাতর হয়েছেন। বলছেন যে রাম সুন্দর পালঙ্কে রাজমহলে থাকতে অভ্যস্ত, সেই রাম আজ কোথায় রাত্রিবেলা থাকবেন? আমরা জানি এটি বিকেল হয়ে গেছে, তখন সন্ধ্যা প্রায়। অর্থাৎ তিনি বনবাসের পথে বেরিয়ে গেছেন, খুব তাড়াতাড়ি রাত্রি আসবে, অযোধ্যার বাইরে গিয়েই প্রথম রাত্রি কাটাবেন। তো সেই রাম কোথায় শোবেন রাত্রিবেলা? হয়তো কোনো একটা গাছের নিচে পাথরে মাথা দিয়ে তিনি হয়তো শোবেন, ঘুমাবেন, এবং নিদ্রা ত্যাগ করবে। তিনি যখন সকালবেলা উঠবেন, তার সমস্ত অঙ্গ হয়তো ধূলি ধূসরিত হয়ে উঠবে, কারণ সেখানে তো কেউ নেই, কেউ শোবার জন্য, ঘুমাবার জন্য
পালঙ্ক প্রস্তুত করার তো কেউ নেই, আর রাম নেবেনও না। এবং তিনি এতই কাতর হয়েছেন, বলছেন রামমুত্থায় গচ্ছন্তম লোকনাথম অনাথবত। যে রাম, যিনি কিনা লোকনাথ, আমরা আগে আলোচনা করেছি তিনি লোকপাল, তিনি লোকনাথ, তিনি সকলের নাথ, তিনি জগতের অধিপতি, তিনি অনাথ হয়ে যাবেন। কথাটি পরস্পর বিরোধী। দশরথ কি বলছেন সেটির ওপর, কি ভাবছেন সেটির ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। তাই বলছেন যিনি সকলের নাথ তিনি কি করে অনাথ হবেন, যিনি সকলের আশ্রয়ে তিনি কি করে আশ্রয়হীন হবেন। এখানে তার বাৎসল্য ভাব প্রকট হচ্ছে, তিনি পুত্রের প্রতি বাৎসল্য ভাব তার জেগে উঠছে। আর তিনি দুশ্চিন্তা করছেন সীতা এবং লক্ষ্মণের জন্য, তারাই বা কী করে থাকবেন। এইসব চিন্তা করতে করতে দশরথ অন্দরমহলে প্রবেশ করলেন। কিরমভাবে প্রবেশ করলেন বাল্মীকি বলছেন, খুব দুঃখকর কষ্টকর কথা বলছেন বাল্মীকি। অপস্নাত ইবারিষ্টম প্রবিবেশ গৃহোত্তমম। অপস্নাত, অপস্নাত ইব মানে কোনো মৃতদেহ দাহ করে যখন লোক বাড়ি ফেরে, গৃহে প্রত্যাবর্তন করে, তাদের যে অবস্থা হয়, দশরথ সেইভাবে অন্দরমহলে প্রবেশ করলেন, যেন সদ্য কোনো মৃতদেহ দাহ করে তিনি ফিরছেন। আর ভিতরে যারা রয়েছেন তাদের অবস্থাও, রাজমহলের ভিতরে যারা রয়েছেন রামের অনুগ্রাহী, সকলেই রামের অনুগ্রাহী, এমনকি কইকেয়ীও রামের অনুগ্রাহী ছিলেন, মন্থরার জন্য তার এই অবস্থা। সুতরাং সকলের অবস্থাই একই রকম। আর তিনি কি দেখলেন, তাম অবেক্ষ্য পুরীম সর্বাম রামমেব অনুচিন্তয়ন। তিনি দেখলেন সকলে রামের চিন্তা করছেন। এইটি ভারী অদ্ভুত। সমগ্র রামায়ণে আমরা যেখানেই থাকি না কেন, সমগ্র রামায়ণে আমরা যে স্থানের বর্ণনাই করি না কেন, যে অবস্থার বর্ণনাই করি না কেন, প্রত্যেক অবস্থায় কিন্তু রামের চিন্তা হচ্ছে। সেই জন্য বলেছে রামস্য অয়নম রামায়ণম, রামের জীবনচরিত। এখানেও সকলে সেই রামের চিন্তা করছেন। রামকে হারিয়ে রামের সঙ্গে যে স্থূল দূরত্ব তৈরি হয়েছে, রামের সঙ্গে স্থূল দূরত্ব, সূক্ষ্ম দূরত্ব নয়, কারণ তিনি সর্বদা সকলের মনে জীবিত। জীবিত মানে তিনি সকলের মনে সর্বদা বিরাজ করছেন। জীবিত বলাটা ভুল, বিরাজ করছেন। সুতরাং মনে মনে তো কেউ তাকে ভুলতে পারবেন না, কিন্তু স্থূল দূরত্বটার জন্য সকলে দুঃখ পাচ্ছেন। আর তার বিলাপ করে তারা চিন্তা করছেন, সকলে রামের চিন্তা করছেন। এইটি আমাদের মূল, এই যে রামায়ণ পাঠের উদ্দেশ্য, এইটি হচ্ছে মূল উদ্দেশ্য, শ্রীরামের অনুধ্যান। বিভিন্ন রূপে, বিভিন্নভাবে, বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে কিভাবে তারা রামের চিন্তা করছেন। এমনকি যখন আমরা রাবণের বর্ণনা বা ওই যুদ্ধকাণ্ড বা ওই সমস্ত জায়গায় আসবো, তখনও দেখব রাবণও রাম চিন্তা করছেন শত্রুভাবে। তিনি শত্রুভাবে উপাসনা করছেন, তিনিও রাম চিন্তা করছেন। তার সমস্ত সৈন্যবাহিনী কী করে রামকে মারা যায়, রামের চিন্তা হচ্ছে। বীরভাব বা শত্রুভাব, এই শত্রুভাবে বৈরীভাব, বীরভাব নয় বৈরীভাব, বৈরীভাবে বা শত্রুভাবে সাধনা করলে সফল হওয়া যায়। তার দৃষ্টান্ত এই রাবণের জীবন। তো সকলে রামের চিন্তা করছেন। দশরথ এই সমস্ত দেখে আরও কাতর হলেন। তিনি এখন কৌশল্যার ভবনে গেলেন। এতদিন কৈকেয়ীর ভবনেই তিনি সময় কাটাতেন, কৌশল্যাকে সময়ই দিতেন না, কৌশল্যার প্রতি ব্যবহার একদম ভালো করেননি, আমরা কৌশল্যার মুখেই শুনেছি। কিন্তু কবির কথায়, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাদে ফেলে রেখেছ যারে সে তোমারে পশ্চাদে টানিছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, কবিগুরুর কথায়, যে যাকে তুমি পিছনে ফেলে এসেছো সেই কৌশল্যা একমাত্র আশ্রয় আজকে দশরথের। সেই জন্য তিনি কৌশল্যার কাছে, কৌশল্যার বাসভবনে এলেন এবং সেখানে এসে কৌশল্যার সঙ্গে তিনি কথা বলছেন। কৌশল্যার মর্ম তিনি বুঝতে পেরেছেন, কৌশল্যার গুরুত্ব তিনি বুঝতে পেরেছেন। তবে কোনো জিনিস বোঝা আর সেই রকম বুঝে জীবন যাপন করা, এই দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি বুঝেছেন কৌশল্যার অপরিসীম গুরুত্ব, কৌশল্যার মহত্ব,
কৌশল্যার হচ্ছেন তপস্বী জীবন, তিনি সারা জীবন কষ্ট করেছেন, ভগবানকে স্বয়ং সন্তানরূপে গর্ভে ধারণ করেছেন, সুতরাং তাঁর যে মহত্ব সেটি এখন দশরথ বুঝতে পেরেছেন। কিন্তু কতদিনই বা সময় আছে দশরথের কাছে? তিনি বুঝেছেন অনেক দেরিতে বুঝেছেন। আগে বুঝলে হয়তো এই অমঙ্গলটা হতো না। তিনি এই মুহূর্তে বুঝতে পেরেছেন। কেন তার সময় কম? অন্যরা না বুঝলেও তিনি বুঝতে পারছেন যে তাঁর সময় বুঝি ফুরিয়ে এসেছে। সেই জন্য তিনি বলছেন, সুখিতাবততম কালম জীবস্যন্তি নরোত্তমাঃ পরিষ্বজন্তো ইয়ে রামম দ্রক্ষ্যন্তি পুনরাগতম। কি বলছেন? সুখিতাবততম কালম জীবস্যন্তি নরোত্তমাঃ। সেই সমস্ত মানুষ এই সুখী যারা জীবিত থাকবেন এবং পরিষ্বজন্তো ইয়ে রামম দ্রক্ষ্যন্তি পুনরাগতম, যারা শ্রীরাম 14 বৎসর অর্থাৎ 14 বৎসর পরে যখন বনবাস থেকে ফিরে আসবেন, তাকে যারা দর্শন করতে পারবেন তারাই একমাত্র ভাগ্যবান, তারাই আহ্লাদিত হবেন। সুতরাং দশরথ বুঝতে পেরেছেন তার জীবন দ্বীপটি নিভে যাওয়ার সময় হয়েছে, তিনি বুঝতে পেরেছেন, কিন্তু সময় নেই। কৌশল্যার গুরুত্ব তিনি বুঝতে পেরেছেন, তিনি কি অন্যায় করেছেন সেটি বুঝতে পেরেছেন, কিন্তু সময় অত্যন্ত কম। তাই তিনি বারবার চাইছেন রামের সন্নিকর্ষ, রামের সান্নিধ্য চাইছেন, কিন্তু রাম তো সশরীরে এখন তার কাছে নেই। তাই তিনি কৌশল্যার সঙ্গে কথা বলে, কৌশল্যাকে স্পর্শ করে পর্যন্ত তিনি রামের স্পর্শ সুখ লাভ করতে চাইছেন, রামকে ছুঁতে চাইছেন, কিন্তু রামকে তো পাচ্ছেন না। কৌশল্যাকে ছুঁচ্ছেন কেন? কৌশল্যাকে স্পর্শ করছেন কেন? কারণ কৌশল্যা সেই ছোট থেকে একেবারে শ্রীরামকে লালন পালন করেছেন, জন্ম দেওয়া থেকে শুরু করে লালন পালন করা। কৌশল্যা সব থেকে বেশিবার হয়তো শ্রীরামকে স্পর্শ করেছেন। তাই কৌশল্যাকে স্পর্শ করে তিনি রামকে স্পর্শ করার আনন্দ অনুভব করতে চাইছেন। কৌশল্যে সাধুমাম পাণিনা স্পৃশ, তিনি বলছেন, ও কৌশল্যে তুমি আমাকে স্পর্শ করো, তুমি আমাকে ধরে থাকো। আর তিনি দেখতে পাচ্ছেন না শ্রীরাম যেন সকলের দৃষ্টির স্বরূপ, তিনি চলে গেছেন, দশরথের দৃষ্টিও যেন চলে গেছে। রামম মে অনুগতা দৃষ্টিরদ্যাপি না নিবর্ততে, বলছে আমার দৃষ্টি রামের সঙ্গেই চলে গেছে, রামকে অনুসরণ করতে করতে আমার দৃষ্টি রামের সঙ্গেই চলে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, তুমি আমাকে ধরে থাকো, তুমি আমাকে স্পর্শ করো। কৌশল্যা এতদিন তিনি মুখ বুজে সমস্ত সহ্য করেছেন, রাম রাজা হওয়ার আনন্দে তার দুঃখ কষ্ট তিনি সব ভুলে গিয়েছিলেন। কিন্তু যেই মুহূর্তে এই পট পরিবর্তন হয়েছে, তখন থেকে কৌশল্যার মধ্যে সেই দুঃখ আবার দানা বেঁধেছে। তাই কৌশল্যার খুব অভিমান হয়েছে, তবু তিনি কিছু বলছেন না। যখন দশরথ তাঁর কাছে এসেছেন, তাঁর বাসভবনে এসেছেন, এসে দশরথ যখন বিলাপ করছেন, তখন কৌশল্যারও খুব অভিমান হলো প্রথমে দশরথের প্রতি, এবং সেই অভিমান থেকে তিনি দশরথকে কিছুটা ভৎসনা, কিছুটা রামের জন্য বিলাপ করতে শুরু করলেন। মা কৌশল্যা হচ্ছেন রামের জননী, রাম জননী কৌশল্যা, তাই তার কষ্ট কোনো অংশে কম নয়। বলছেন যে যদি রাম ভিক্ষা করেও এই অযোধ্যাতে থাকতেন, তাহলেও হয়তো তার দর্শন পেতাম। কইকেয়ী যদি বনে না পাঠিয়ে অন্তত অযোধ্যাতে ভিক্ষা করে বাকি জীবন নির্বাহ করা বা 14 বছর নির্বাহ করার কথা বলতেন, তাতেও অন্তত রামকে দেখতে পেতাম, আমার পুত্রকে আমি দেখতে পেতাম। সে কি করে থাকবে, কি খাবে, ফল মূল খেয়ে কিভাবে থাকবে, যে জীবনটা ভোগের সময়, আনন্দ করার সময়, সেই সময়টাতেই তাকে বনবাসে পাঠিয়ে দেওয়া হলো, এবং তার জন্য আপনিই দায়ী, আপনার জন্যই এই সমস্ত হয়েছে। আপনি যদি কইকেয়ীর প্রতি এত দুর্বল না হতেন, তাহলে আমার জীবনে এবং রামের জীবনে এই দিনটা নেমে আসতো না। এইসব বলে তিনি বারবার বিলাপ করছেন, এবং বিলাপ করার সঙ্গে সঙ্গে এটি কৌশল্যার মহত্ব, তিনি
ক্ষণিকের জন্য হয়তো দশরথকে দোষ দিচ্ছেন, কিন্তু পরমুহূর্তেই আবার কি বলছেন? নিঃসংশয়ম মায়ামন্যে পুরা বীরকদর্যয়া পাতু কামেষু বৎসেষু মাতৃণাম শাতিতাস্তনাহ। বলছেন আমি নিশ্চয়ই আমার পূর্ব জন্মে কোনো পানের ইচ্ছুক, অর্থাৎ দুগ্ধ পানেচ্ছু শিশুকে তার মাতৃদুগ্ধ পান করা থেকে বঞ্চনা করেছি, বিরত করেছি, তাকে দুগ্ধ পান করতে দিইনি। সেই জন্য হয়তো ওই মা এবং তার শিশুর মধ্যে আমি বাধা স্বরূপ হয়েছিলাম বলে হয়তো আজকে আমাকে এই কষ্ট পেতে হলো। এইটি আমাদের শিক্ষণীয়, যে যখন দুঃখ আমাদের জীবনে আসে তখন সকলকে বা আশপাশের অন্যদেরকে দোষারোপ না করে যদি আমরা নিজেদের জীবন যতটুকু আমরা স্মরণ করতে পারি, যে যদি আমরা মনে করি আমরা আগে নিশ্চয়ই কিছু একটা করেছি, তার কর্ম, সেই কর্মের ফলস্বরূপ বর্তমানে আমাদের জীবনের এই অবস্থা, এইভাবে যদি বিশ্লেষণ করি, সেটি আমাদের আধ্যাত্মিক জীবনের পক্ষে মঙ্গলকর। কৌশল্যা বাল্মীকি এত সুন্দর সাধারণভাবে তুলে ধরছেন। প্রথমে তুলে ধরলেন যে তিনি দশরথকে দোষারোপ করছেন, বিলাপ করছেন, কিন্তু পরে মুহূর্তে সেই কৌশল্যাই এই কথা বলছেন। শ্রী শ্রী মা একদম একই কথা বলছেন। কি বলছেন? মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে। স্বীয় মানে নিজের কর্মের। মানুষ স্বীয় কর্মের ফলই ভোগ করে, কর্মেরই ফল ভোগ করে। এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তাঁর কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন। সহ্য করা। আরও মা বলছেন সহ্যের সমান গুণ নাই, সন্তোষের সমান ধন নাই। তো সহ্য করে যাওয়া, অপরকে দোষারোপ করে নিজের কষ্টের কারণ হিসাবে তাকে না দেখে, যদি আমরা স্মরণ করতে নাও পারি যে আমি কোনো ভুল করেছিলাম, কি আমি কোনো খারাপ কাজ করেছিলাম যার জন্য আমি ফল পেলাম, কারণ আমরা তো এই জন্ম ছাড়া অন্য কোনো জন্মের চিন্তা করতে পারি না, আমরা তো পূর্বজন্মের চিন্তা করতে পারি না। এখানেও কৌশল্যা একেবারে যে স্থির হয়ে বলছেন যে আমি নিশ্চয়ই করেছিলাম তা নয়, বোধ হয় এরকম বলছে, মনে হচ্ছে। নিঃসংশয় মায়া মন্যে। আমরা যদি এইভাবে ভেবে নিই যে আমাদের পূর্ব কর্মের জন্যই আমাদের জীবনে এই কষ্ট নেমে এসেছে, তাহলে সেটি আমাদের পক্ষে মঙ্গলকর। স্বামীজি নিজেও বলছেন আমরা বর্তমানে যে অবস্থায় আছি তার জন্য আমাদের পূর্বকর্ম দায়ী, এবং ভবিষ্যতে আমরা যা হব তার জন্য আমাদের বর্তমান কর্ম দায়ী। সুতরাং বর্তমান কর্ম যদি ভালো করি আমাদের ভবিষ্যৎ ভালো হবে। তো কৌশল্যার এই চারিত্রিক বৈশিষ্ট্যটি আমাদের জন্য অত্যন্ত দরকারি, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতি মুহূর্তে আমাদের এই রকম পরিস্থিতির মধ্যে যেতে হয়। কৌশল্যা যখন এইরকম বিলাপ করছেন, সেই সময় কৌশল্যাকে সাহায্য করার জন্য, এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সুমিত্রা তাকে সান্ত্বনা দিতে শুরু করলেন। আমরা আগে একবার বলেছিলাম যে সুমিত্রা হচ্ছেন লক্ষ্মণের মা। সুমিত্রা তিনি কৌশল্যাকে সান্ত্বনা দিচ্ছেন। সুমিত্রা হচ্ছেন রাজ অন্তঃপুরের বা অন্দরমহলের একটি সুপ্ত অথচ গভীর দিব্য আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্ব সকলের থেকে আলাদা। বাল্মীকি বলছেন ইদম ধর্মে স্থিতা ধর্ম্যম সুমিত্রা বাক্যম অব্রবীত। সুমিত্রা তিনি কিনা ধর্মে স্থিতা, ওই জন্য আজকের পাঠের আলোচনার শীর্ষক রাখা হয়েছে সুমিত্রা ধর্মে স্থিতা। তিনি সর্বদা ধর্মে স্থিতা। তিনি যা বললেন সেটিও ধর্মসঙ্গত। ধর্ম্যম সুমিত্রা বাক্যম অব্রবীত। তিনি যা বললেন তা ধর্ম অনুসারে বললেন। সুমিত্রা মানে কথাটির মানে কি? সুমিত্রা। সু মানে হচ্ছে ভালো, মিত্র মানে বন্ধু, স্ত্রীলিঙ্গে মিত্রা। তো ভালো বন্ধু সূর্যের মতো, মিত্র সূর্যের মতো। যেমন সূর্য তিনি সমানভাবে সর্বদা সকলকে তার কিরণ দান করেন, সেই রকম সুমিত্রা তিনি সকল অবস্থায় সর্বাবস্থায় তাঁর ব্যক্তিত্বের মাধ্যমে তিনি
এই কৌশল্যাকে সমর্থন করেন। 14 বৎসর সুমিত্রা ছিলেন কৌশল্যার একেবারে ছায়াসঙ্গীর মতো ছিলেন, যদিও এর পরবর্তীকালে কৈকেয়ীরও মনোভাবনা পরিবর্তন হবে। যাই হোক, তো সুমিত্রা হচ্ছেন সেই বন্ধুর মতো। তিনি রাজ অন্তঃপুরের যে পঙ্খিল রাজনৈতিক বা রাজনীতিক পরিবেশ বা রাজনীতিক সরোবর যাই বলা হোক না কেন, তার মধ্যে প্রস্ফুটিত একটি আধ্যাত্মিক চেতনায় উদ্ভাসিতা দিব্য চরিত্র তিনি। তাকে এই যে রামের বনবাসে যাওয়া, প্রথমে রাজা হওয়ার কথা, এই যে এত কিছু ঘটে গেছে, কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারেননি। তিনি একটিও নেতিবাচক কথা বলেননি, একবারও বলেননি। কৌশল্যা বলেছেন, কৈকেয়ী বলেছেন, সকলে বলেছেন, কিন্তু সুমিত্রা তিনি কিন্তু বলেননি। কারণ কি? তিনি হচ্ছেন ধর্মে স্থিতা। এবং তিনি যথাযথভাবে বলেছেন। কি বলছেন? প্রথমেই তবার্য়ে সদ্গুণৈর্যুক্তঃ সপুত্রঃ পুরুষোত্তমঃ কিং তে বিলাপিতেনৈবং কৃপণম রুদিতেন বা। বলছেন আপনার পুত্র রাম তিনি হচ্ছেন সদ্গুণবান সম্পন্ন পুরুষোত্তম, পুরুষশ্রেষ্ঠ তিনি, তার জন্য আপনি বিলাপ করবেন না। এখানে এই যে পুরুষোত্তম কথাটি ব্যবহার করলেন, তার মাধ্যমে শ্রীরামের যে অবতারত্ব বা ঈশ্বরত্ব সেটি প্রকাশ পেয়েছে। টিকাকার এখানে বলছেন পুরুষোত্তম ইতি অনেনা তস্য ঈশ্বরত্বম ব্যঙ্গ্যম। অর্থাৎ এই পুরুষোত্তম এই কথাটির মাধ্যমে শ্রীরামের যে ঈশ্বরত্ব সেইটিকে ব্যঙ্গ্যম মানে সেটিকে সরাসরি নয় প্রচ্ছন্নভাবে বোঝানো হয়েছে। আর কি কাকে পুরুষোত্তম আমরা বলি? সদ্গুণৈহি সমাধিকরহিত অসাধারণ সৌশীল্যাদিভির্যুক্তঃ অতএব পুরুষোত্তম, যার মধ্যে সদ্গুণৈহি সদ্গুণ রয়েছে এবং যিনি অসাধারণ সুশীল সৌশল্যাদি ভির্যুক্ত, যার মধ্যে সৌশল্যাদি আমরা বলি না সুশীল বালক, আমরা আগে আলোচনা করেছি, সেই সৌশীল্য গুণ সম্পূর্ণরূপে থাকেন, তিনি হচ্ছেন পুরুষোত্তম। পুরুষাৎ ন পরম কিঞ্চিত সা কাষ্ঠা সা পরাগতি। শ্রেষ্ঠ পুরুষ তাকে পুরুষোত্তম বলা হয়। উত্তম পুরুষস্ত্বন্যঃ ইত্যাদি শ্রুতিস্মৃতি প্রতিপাদ্য পরম পুরুষ স এব তব পুত্র अस्ति। মানে শ্রুতি স্মৃতি পুরাণ সমস্ত জায়গায় যে শ্রেষ্ঠ পুরুষের কথা বলা হয়েছে, রাম হচ্ছেন সেই। কার কথা বলা হয়েছে শ্রুতি স্মৃতি পুরাণে? শ্রুতিতে, যদিও পুরাণ তখনও আসেনি, শ্রুতি এবং মূলত স্মৃতি ইত্যাদি যে শাস্ত্রে শ্রেষ্ঠ রূপে কাকে বলা হয়েছে? তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সুতরাং তার জন্য আপনি শোক করবেন না। আর কি বলছেন? আর বলছেন রামো ধর্মে স্থিতঃ শ্রেষ্ঠ না সা শোচ্য কদাচন। রাম তিনি হচ্ছেন ধর্মে স্থিত, তিনি ধর্মের মূর্তমান চরিত্র, তাই তার জন্য শোক করবেন না। আর লক্ষ্মণ তিনি তো আছেন রামের সঙ্গে, তিনি রামের সেবা করবার জন্যই তিনি স্বেচ্ছায় বনবাসে গেছেন। সুতরাং শ্রীরামের কোনো রকম অসুবিধা হবে না। লক্ষ্মণের বনে যাওয়াতে সুমিত্রা গর্ব প্রকাশ করছেন, এটিও বিরল একটি ঘটনা। বনবাসের আজ্ঞা রামকে দেওয়া হয়েছিল, লক্ষ্মণকে দেওয়া হয়নি। কিন্তু লক্ষ্মণ তিনি বড় দাদা বড় ভাই তাকে সেবার করার জন্য এক কথায় চলে গেছেন, নিজের ইচ্ছায় গেছেন, তর্ক করে প্রতিষ্ঠা করে, নিজের কারণ প্রতিষ্ঠা করে তিনি রামের সঙ্গে গেছেন। এবং রাম ধর্মে স্থিত বলেই সীতা এবং লক্ষ্মণ দুজনেই তারা রামকে অনুসরণ করেছেন এবং তাতেই রামের মহিমা বোঝা যাচ্ছে যে রাম যদি মহান না হতেন তাহলে তো এরাও রামের সঙ্গে যেতেন না। আর কি? আর সুমিত্রা বলছেন শ্রীরাম তিনি তার যে গৌরব গাথা, তার যে বীরত্ব, তার যে মহত্ব, সেই মহত্বের জন্য প্রকৃতিও রামের সেবা করবে। বলছেন সূর্য কিরণ তাঁর শরীরকে সন্তাপিত করবেন না, সমস্ত ঋতুই শ্রীরামের পক্ষে মঙ্গলময় হবে। এখন প্রকৃতি কার সেবা করে? প্রকৃতিকে যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি প্রকৃতির নিয়ন্ত্রী,
বা নিয়ন্তক, প্রকৃতি তাঁরই সেবা করেন। সুতরাং এখানেও শ্রীরামের ঈশ্বরত্বের কথা প্রচ্ছন্নভাবে বলছেন সুমিত্রা। আর কি বলছেন, যে শ্রীরাম হচ্ছেন নির্ভীক, তিনি বীর, তিনি বনেই থাকুন, তিনি অরণ্যেই থাকুন, বা তিনি রাজপ্রাসাদেই থাকুন, তার কোনো ভয় নেই। কারণ আমরা সুমিত্রা মনে করাচ্ছেন কৌশল্যাকে, আপনি কি ভুলে গেছেন রাম কিভাবে বিশ্বামিত্রের সঙ্গে গিয়ে সুবাহুকে বধ করেছে, তারকা রাক্ষসীকে বধ করেছে, এবং সেই বধ করবার জন্য ব্রহ্মা তাকে কত দিব্য অস্ত্র দিয়েছেন, বিশ্বামিত্র তাকে কত দিব্য অস্ত্র দিয়েছেন। সুতরাং অরণ্যে তাঁর কোনো রকম বিপদের আশঙ্কা নেই, তিনি বীর। প্রকৃতপক্ষে সুমিত্রা ঠিক ঠিক শ্রীরামকে চিনতে পেরেছিলেন। সেই জন্য এই ভীষণ পরিস্থিতিতেও তিনি কিন্তু রামকে তা ভুলতে পারেননি, তা ভোলেননি। তিনি বলছেন যে অরণ্য অবসান, অরণ্যবাস হয়ে গেলে তিনি আবার এসে নিজ রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত হবেন। কেন তিনি এই কথা বলছেন? দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দরভাবে বাল্মীকি আলোচনা করছেন। বাল্মীকি বলছেন যে কেন সুমিত্রা বারবার বলছেন এতবার যে রামের কিচ্ছু হবে না, রামের অমঙ্গল হবে না। কি বলছেন তিনি? सूर्यस्यापि भवेत् सूर्यो ह्यग्नेरग्निः प्रभो प्रभुः श्रिया श्रीश्च भवेद्ग्रया कीर्त्यः कीर्ति क्षमा क्षमा दैवतं देवतानां च भूतानं भूतसत्तमः तस्य के ह्यगुणा देवी वने व्याप्यथवा पुरे। বলছেন শ্রীরাম তিনি হচ্ছেন সূর্যেরও প্রকাশ, মানে সূর্য যার জন্য প্রকাশিত হন তিনি তিনি রাম। অগ্নিরও যিনি দাহিকা শক্তি, অগ্নির যে যজ্ঞের অগ্নি, অগ্নির দাহিকা শক্তি যে, বা অগ্নি যার জন্য দহন করতে পারেন, রাম হচ্ছেন তিনি। প্রভব প্রভু, তিনি প্রভুর প্রভু। শ্রী আর শ্রীশ্চ, তিনি হচ্ছেন ঐশ্বর্যদায়িনী লক্ষ্মীর থেকেও শ্রেষ্ঠা শক্তি তিনি। কীর্তা কীর্তি ক্ষমা ক্ষমা, এরম একটার পর একটা বলে যাচ্ছেন। আমরা উপনিষদে পাই তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। সেখানে পরমাত্মাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে এই পরমাত্মার জন্যই এই সমস্ত কিছু প্রকাশিত হয়েছে, এই সমস্ত জগৎ পরমাত্মার জন্যই প্রকাশিত হয়েছে, তাঁর প্রকাশের জন্যই সব কিছু প্রকাশিত। তেমনি এখানে সুমিত্রা তিনি বলছেন এই সমস্ত প্রকাশের পিছনে তিনি হচ্ছেন দৈবতম দেবতানাম চ ভূতানাম ভূত সত্তম, তিনি দেবতাদের দেবতা, তিনি ভূতগণের ভূত। সেই জন্য তিনি বনেই থাকুন বা অরণ্যেই থাকুন, তাতে তার কোনো অমঙ্গল হবে না। টিকাকার বলছেন এখানে যে সকল জগৎ প্রকাশকস্য সূর্যস্যাপি প্রকাশক, সকল জগৎকে প্রকাশ করেন সূর্য, তাঁর প্রকাশ হচ্ছে, তাঁর প্রকাশের পিছনে কারণ কে না, তিনি হচ্ছেন রাম। তেমনি একই রকমভাবে অগ্নির যে দাহিকা শক্তি সেটিও যেন হচ্ছেন শ্রীরাম। প্রভুর প্রভু, সর্বনিয়ন্ত্ররপি, তিনি সব কিছুর নিয়ন্ত্রক। এবং ক্ষমায়াহ পৃথিব্যা ক্ষমা শান্তির্যস্যা, অর্থাৎ পৃথিবীকে আমরা জানি সবথেকে বেশি ক্ষমাশীল বলা হয়, সেই ক্ষমাশীল পৃথিবীর থেকেও তিনি ক্ষমা সম্পন্ন। তার ক্ষমা পৃথিব্যা ক্ষম্যতে সহ্যতে পাল্যতে ইত্যর্থঃ। পৃথিবী যেমন সব কিছু নীরবে সহ্য করেন, শ্রীরামের সহ্য শক্তি তাঁর থেকেও অনেক বেশি। অর্থাৎ শ্রীরামের মহত্ব এখানে একেবারে পরিষ্কারভাবে বাল্মীকি সুমিত্রার মাধ্যমে বোঝাচ্ছেন। এতগুলো মহৎগুণ কোনো সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে না, এই এতগুলো মহৎগুণ সব রামের মধ্যে রয়েছে। এই সব বলে সুমিত্রা বলছেন যে পৃথিবী, সীতা এবং রাজ্যলক্ষ্মী, রাম এগুলি সবগুলি লাভ করবেন। সুতরাং আপনি শোক করবেন না। বলছেন জহি শোকম চ মোহন চ দেবী সত্যম ব্রবীমিতে, যে আপনি শোক পরিত্যাগ করুন, আমি আপনাকে বলছি, আমি সত্য বলছি, রামের কোনো রকম অমঙ্গল হবে না। ঠিক এরকম একটি শ্লোক গীতাতেও আমরা পাই, এই জহি শোকম চ মোহন চ ইত্যাদি। ওখানে ভগবান বলছেন জহি শত্রু মহাবাহ কামরূপম দুরাসদম, অর্থাৎ কামনারূপ এই শত্রুকে তুমি বিনাশ করে এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্যাত্যাত্মনমাত্মনা, অর্থাৎ
নিজের বুদ্ধির নিশ্চয়াত্মিকা বুদ্ধির সাহায্যে সংস্কৃত মনকে সমাহিত করে বুদ্ধির দ্রষ্টারূপে অবস্থিত পরমাত্মাকে সম্যকরূপে জানো, অর্থাৎ পরমাত্মাকে জানো, জেনে পরমাত্মাকে না জানার যে পথের যে বাধাগুলি সেগুলোকে তুমি বিনাশ করো। ঠিক সেরকম এখানেও বলছেন জহি শোকম চ মোহঞ্চ দেবী সত্যম ব্রবীমিতে, অর্থাৎ শ্রীরাম হচ্ছেন সেই পরব্রহ্ম, আপনি বিলাপ করবেন না। মা শোক দেবী দুঃখম বা না রাম দৃশ্যতে অশিবম, বারবার বলছেন যে শোক করবেন না। আপনি কেন শোক করছেন? সুমিত্রা আরও বলছেন যে আপনি তো অন্য জনগণকে সান্ত্বনা দেবেন, আপনি তো রামের জননী, আপনি নিজেই যদি শোক করেন তাহলে অন্যদের কি অবস্থা হবে? সুতরাং আপনি ভেঙে পড়লে চলবেন না। রামের মতো একজন পুত্রের মা আপনি, বলছেন রঘুনন্দন রামের মতো পুত্র বিদ্যমান, সেই জন্য আপনার শোক করা উচিত নয়। নারহাত্বম শোচিতুম দেবী ইয়াস্যাস্তে রাঘবস্তুতঃ নাহি রামৎপরো লোকে বিদ্যতে সৎপথে স্থিতঃ, রামের মতো পৃথিবীতে এমন সৎপথে অবস্থিত লোক আর কেউ নেই। সুতরাং আপনি রামের জননী হয়ে, ভগবান শ্রীরামের মা হয়ে আপনি কিভাবে শোক করছেন? আপনাকে তো অন্যদের শোক দূর করতে হবে। এইভাবে বারবার তিনি রামের মহত্বকে তুলে ধরে কৌশল্যার মন থেকে যে ক্লেশ, যে দুঃখ, সেই দুঃখ তিনি দূর করতে সমর্থ হলেন। কৌশল্যার সুমিত্রার কথা শুনে বাল্মীকি বলছেন, যেমন শরৎকালে যেমন আকাশে ছোট ছোট পেঁজা তুলোর মতো যে মেঘ হাওয়ায় ভেসে চলে যায়, ঠিক তেমনি কৌশল্যার এই যথাযথ যুক্তি শুনে, সুমিত্রার এই যথাযথ যুক্তি শুনে কৌশল্যার মন থেকে সমস্ত তার যে ক্লেশ, শোক সব রকম দূরে ভেসে চলে গেল। বাল্মীকি বলছেন সুমিত্রাকে বলছেন কুশলানবদ্যা। আর কি বলছেন? সকুশলা, তিনি অনবদ্য। তার যে বাচনভঙ্গি, তার প্রত্যেকটি শব্দ সেটি হচ্ছে ধর্মকেন্দ্রিক, ধর্মের ওপর স্থিত। সেই জন্য তার কথাতে তিনি বারবার যেন তার কথার প্রতিধ্বনি হচ্ছে। স্বামীজির কবিতাতে রয়েছে টু দ্য 4th of July, ওটির বাংলা করা হয়েছিল, সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেন বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধর কিছুকাল হেবির হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। ঠিক স্বামীজির কথাটিই যেন, বা ওই ভাবটিই যেন সুমিত্রার কথার মধ্য দিয়ে, সুমিত্রার প্রত্যেকটি শব্দের মধ্য দিয়ে সেটি যেন প্রতিবিম্বিত হয়েছে। এবং তার জন্য, সেই কথার জন্যই এই যুক্তিসঙ্গত, ধর্মসঙ্গত, ন্যায়সঙ্গত কথা শুনে কৌশল্যার মন থেকে রাম বনবাসে যাওয়ার জন্য যে দুঃখ, সেই দুঃখ কৌশল্যার মন থেকে দূর হলো। আমরা সুমিত্রা সম্বন্ধে আরেকটু আলোচনা পরের দিন করব। আজ আপাতত এইটুকুই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।